হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 4th সেমিস্টারে হিস্ট্রি অনার্সের CC9-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি, যেখানে সুলি কুল নীতি কী বা এর তাৎপর্য লেখো। এটি এবছর পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের এই প্রশ্ন দেখো, উত্তর দেখো। প্রথম প্যারা দেখো, আকবরের ধর্ম সমন্বয়বাদী চিন্তাধারার ফলশ্রুতিতে গড়ে উঠেছিল সুলি কুল নামক ধর্মীয় গ্রন্থটি। সুলি কুল বলতে আকবর সর্বেশ্বরবাদকে বুঝিয়েছে। জীবনের তৃতীয় পর্বে অর্থাৎ 1581 থেকে 1605 খ্রিস্টাব্দে আকবরের ধর্মচিন্তা পরিণত রূপ লাভ করেছিল। আর এই পরেই তিনি সুলি কুল নামক ধর্মীয় আদর্শের দ্বারা প্রভাবিত হন। সুলি কুল নীতিটি গড়ে উঠেছিল মূলত শিখ গুরুদের উদার মানবতাবাদ, ঈশ্বরপ্রেম, খ্রিস্টান পাদ্রীদের ধর্মতত্ত্ব, সহিষ্ণুতা, হিন্দু কর্মফলবাদ এবং জন্মান্তরবাদের উপর ভিত্তি করে। অর্থাৎ আকবর উপলব্ধি করেছিলেন যে সব ধর্মের মধ্যেই সত্য আছে, সব পথেই ঈশ্বর উপলব্ধি ঘটে। বহু ধারণা থেকে আকবর ক্রমশ সুলি কুলের মতাদর্শের প্রতি অগ্রসর হন। উলেমাদের ধর্মান্যতা ও সংকীর্ণতার বদলে এমন একটি উদার সহনশীল রাষ্ট্র গড়ে তুলেছিলেন যা সমকালীন যুগকে অতিক্রম করেছিল। পরের প্যারা, সুলি কুল নীতিটিতে আকবর জাতীয়তাবাদী চিন্তাধারার প্রভাব দেখা যায়। যদিও তিনি ছিলেন সুন্নি মুসলিম, তবুও তিনি গোঁড়ামি বর্জন করে অন্য ধর্মমতগুলির মূল নীতি জানতে চেষ্টা করেন। ইবাদতখানা স্থাপন করে বিভিন্ন ধর্মের প্রবক্তাদের কাছ থেকে তাদের ধর্মের সারবস্তু জেনে নেবার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তে আসেন যে এক প্রকার নৈতিক আচরণবিধি ভারতীয় সমাজের জন্য প্রয়োজনীয়। মানসিকভাবে উদার সহনশীল এই নীতি সুলি কুল নামে পরিচিত। নেক্সট প্যারা, সুলি কুলের মাধ্যমে আকবর প্রকৃত একেশ্বরবাদী হয়ে ওঠেন। তিনি বলতেন তৌহিদ ই ইলাহি অর্থাৎ প্রকৃত ঈশ্বরের উপাসনা। মূল কথা হলো ভালোবাসার আলোকে হৃদয় উদ্ভাসিত করা। সুফিদের দর্শন অনুসরণ করে তিনি বিশ্বাস করতেন যে সাধনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। এর জন্য প্রথাগত আচার আচরণের কোনো প্রয়োজনীয়তাই নেই। বদায়নী লিখেছেন যে সুলি কুল হল আকবরের হিন্দু নীতির প্রতিফলন। হিন্দুদের মতো কপালে টিকা পরা, রাখি বাঁধা, প্রাণী হত্যা না করা, গো হত্যা বন্ধ করা এবং হোলি খেলার মধ্যে দিয়ে আকবর শুধু ঈশ্বরের কাছেই নিজেকে সমর্পণ করেননি, তিনি সকল শ্রেণীর জনগণের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন। পরের প্যারা এবং শেষ প্যারা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য, যেখানে আমি তোমাদের শর্ট কোশ্চেন, বিভিন্ন সালের ছোটো প্রশ্নের যে উত্তর, সাজেশান, এমনকি তোমাদের নোটও দিয়ে থাকি। এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও আগে দিয়ে আসে। দেখো লাস্ট প্যারা, আকবরের সমন্বয়বাদী সুলি কুল দৃষ্টিভঙ্গিকে গোঁড়া রক্ষণশীল উলেমারা ধর্মদ্রোহিতা বলে নিন্দা করেছিলেন। ফাদার মনসরেট লিখেছেন তিনি কোন ধর্মের ছিলেন তা কেউই জানতেন না। তবে পাকিস্তানি ঐতিহাসিক IH কুরেশি বলেছেন যে সুলি কুলের মাধ্যমে আকবর কখনোই ইসলাম ধর্ম করতে বলেনি, শুধু রক্ষণশীলতাকে ত্যাগ করতে বলেছেন। কুরেশি এই প্রসঙ্গে মনে করেন যে সুলি কুল নীতির জন্য ভারতীয় ইসলামের ক্ষতি হয়েছিল এবং ইসলামীয় সত্তা বিপন্ন হয়েছিল। সতীশচন্দ্র জানিয়েছেন যে সুলি কুল মতটি ছিল মৌলিক। এই নীতির মাধ্যমে যুক্তিবাদের ভিত্তিতে নমনীয় ইসলামের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আকবর। ইসলামকে বর্জন করে নয়, সর্বকালের সবচেয়ে কঠিন কাজটি হলো বিশ্বাসের সঙ্গে যুক্তিকে মেলানো। আকবর নিজেকে
নিজেকে অনুগামীদের মুরিদ ভাবতেন। তিনি পয়গম্বর অর্থাৎ ঈশ্বর হতে চাননি, তিনি হতে চেয়েছিলেন শিষ্য। নতুন ধর্ম জোর করে চাপাতে চাননি। তাই শুলিকুল ছিল একটি নতুন দর্শন যা সর্বেশ্বর বা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তো এই ছিল তোমাদের শুলিকুল যে প্রশ্নটি তোমাদের ছিল 2022 সালে এই প্রশ্ন আমাদের এসেছিল, তার উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল এখন যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।